তো হাই হ্যালো এভরিওয়ান, আমার মিষ্টি ব্লগিংয়ে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর হ্যাঁ, অনেকদিন পর কিন্তু আমি আমার এই চ্যানেলে ভিডিও দিচ্ছি। তো একটু সমস্যা ছিল, সেই জন্য লং ভিডিও পোস্ট করতাম না, শর্ট ভিডিওই পোস্ট করতাম। তো তোমরা যেন আবার ভেবে নিও না যে এই ভিডিওটা হয়তো এখনকার, এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও আমার। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক, ভিডিওটা এডিট করে তোমাদের সাথে পোস্ট করা যাক। তো সেই জন্য আমি এখন বসে পড়েছি ভিডিওটা নিয়ে এডিট করতে। তো এই যে দেখো, এই মন্দিরটা কিন্তু তোমাদেরকে আমার বাবা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আর আমরা যে জায়গাটায় পুজো দিতে গিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে বোসপুকুর। তো তোমরা যদি কেউ বোসপুকুরের কাছে থেকে ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর দেখো, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর বাবা পঞ্চানন্দকে দেখে তো আমার ভীষণ ভয় লাগছিল। বাবার মধ্যে যে রাগি রাগি ব্যাপারটা দেখলে কেমন জানি ভয়েতে গা শিউরে ওঠে। তো আমি জানি না এমনটা কারোর সাথে হয় কিনা, তবে আমার তো প্রচন্ড ভয় লাগে। এবার চলো তোমাদেরকে মন্দিরটা দেখানো যাক। তো এই যে দেখো বাবার মন্দির, কত সুন্দর দেখতে লাগছে। মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে, তো দেখে তো সত্যি খুব ভালো লাগছে। আর এই যে দেখো, এখানে তোমাদের সোনামা কিভাবে শুয়ে আছে, ও শুয়ে শুয়ে খেলা করছে। তোমাদের সোনামায়ের তো খুবই আনন্দ হচ্ছে। যখনই মন্দিরে এসছি তখন থেকেই তোমাদের সোনামাকে হাসতে দেখছি আমি। আর আমি শুনেছি বাবা পঞ্চানন্দকে দেখলে নাকি অনেক বাচ্চা ভয় পায়, কিন্তু এখানে তার উল্টো হয়েছে। আমার মেয়ে কিন্তু একদমই ভয় পাচ্ছে না, বরং ও শুয়ে শুয়ে মনের আনন্দে খেলা করছে। আমার তো মনে হচ্ছে স্বয়ং ভগবান আমার মেয়ের সাথে খেলা করছে। এইটা হয়তো অনেকেই অবিশ্বাস করতে পারো, কিন্তু সত্যি ভগবান বাচ্চাদের সাথে খেলা করে। এটা আমি আমার দিদা ঠাকুমাদের মুখে শুনে আসছি ছোটবেলা থেকে, আর সেটা আজকে নিজের চোখে দেখলাম। না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। হয়তো আমি ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আমার মেয়েকে দেখে অনুমান করতে পারছি। আর আমাদের যেহেতু মানসিক ছিল না, সেই জন্য নর্মাল ভাবেই পুজো দেওয়া হয়েছে, যেমনটা ঠিক ঘরেতে পুজো দেওয়া হয়। তো আজকের তো আমার অনেকটাই আনন্দ হচ্ছিল, কারণ জল চাগানো যেহেতু হয়ে গিয়েছে। এবার থেকে তোমাদের সোনামা মিষ্টি ফল এগুলো খেতে পারবে, সেটা ভেবেই আমার অনেক আনন্দ হচ্ছিল।